নমস্কার, রূপাস রসোই ঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি ঘরে থাকা নর্মাল ভাত নিয়েছি আর 250 গ্রাম চিকেন নিয়েছি। এই দেখুন, নর্মাল ভাত যেটা রোজ দিনের ব্যবহার করা হয়। 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। বুকের যে মাংসটা চিকেনের ওইটাকে ছোটো ছোটো কুচি কুচি করে নিয়েছি, একটু ম্যারিনেট করে নিয়েছি। আদা রসুন একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করেছি। এবার 2-3টে ডিম নিয়েছি। একটা ডিম এখানে মেখে চিকেনটার সাথে মাখিয়ে এটা চিকেনটাকে সুন্দর করে ভেজে নেব। আর 2টো ডিম আমি ভেজে ফ্রাইড রাইসের সাথে ব্যবহার করব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি চিকেনটাকে খুব সুন্দর করে ভেজে নেব। চিকেন ব্রেস্ট রান্না করে খেতে খুব একটা ভালো লাগে না, একটু চিপে লাগে। এই চিকেন ব্রেস্টটাকে এরকম কুচি করে এরকম করে রান্না করলে খুব টেস্ট হয়। এবার চিকেনটাকে মুচমুচে করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আবার এই তেলেই 2টো ডিমকে খুব সুন্দর করে একটু নুন দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আপনারা যারা একা থাকেন, নিজেরা রান্না করে খান বা ব্যাচেলার যারা, তারা এরকম করে ফ্রাইড রাইস বানিয়ে খুব সহজেই খেতে পারেন। অন্য কোনো উপকরণের দরকার নেই। ডিম আর এরকম চিকেন একটু দিয়ে রাইসটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে নিলেই খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। এবার এখানে আমি 2টো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। 2টো পেঁয়াজকে অল্প তেলে হাই ফ্লেমে ভেজে বেরেস্তা করে নিচ্ছি। এই হচ্ছে আমার উপকরণ: চিকেন, 2টো ডিম আর পেঁয়াজ বেরেস্তা। এবার চলে যাচ্ছি আমি মূল রান্নায়। গ্যাসে একটা প্যান বসিয়ে আমি এটা বাটার দিয়ে তৈরি করব। 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দিলাম। বাটার খালি কড়াইতে যখন পড়বে তখন বাটারটা পুড়ে যাওয়া থাকে, গন্ধটা ভালো আসে না, এই জন্য সামান্য তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার একে আস্ত জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার 5-6টা রসুন কুচি করে নিয়েছি। রসুন কুচি বাটারের সাথে পড়লে খুব দুর্দান্ত স্মেল হয় আর রান্নাও খুব টেস্টি হয়। আদা কুচি দিয়েছি ছোট্ট একটা, আর 5-6টা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এটা একটু ঝালঝালি ভালো লাগবে, খুব মিষ্টি ভালো লাগবে না, যেহেতু এগ আর চিকেন পড়বে এখানে। আর দেবো কিছু গোটা গরম মশলা। এখানে এলাচ, দারচিনি, লং, গোলমরিচ অল্প পরিমাণে দিয়ে বাটারটার সাথে খুব সুন্দর করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে আমার। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ভাতটা দিয়ে বাটারের সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা ভাতের সাথে খুব সুন্দর করে, রাইসটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে আগে থেকে ভেজে রাখা চিকেন, এগ আর হাফটা পেঁয়াজ বেরেস্তা এখানে মিশিয়ে দিয়ে দেব। খুব সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপর অল্প আর একটু বাটার দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য দমে রাখবো। এই পরে বাটারটা দিলে না ফ্রাইড রাইসের ফ্লেভারটা দুর্দান্ত হয়, খুব ফ্লেভারটা স্ট্রং হয়। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পরে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে বাকি পেঁয়াজ বেরেস্তাটা মিশিয়ে এবার নামানোর জন্য আমার রেডি ফ্রাইড রাইস। এগ চিকেন ফ্রাইড রাইস, বাটারি ফ্রাইড রাইস যেটাই বলেন, দুর্দান্ত স্বাদের হয়। আপনাদের বলছি, আপনারা যারা আমার রান্না দেখতে ভালোবাসেন সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নতুন রান্না নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এবার আমি আমার ফ্রাইড রাইসটা নামিয়ে নিয়েছি। নিয়ে একটা ডিমের পোচ করে সাজিয়ে পরিবেশন করছি। এই রেসিপিটা খালিই খাওয়া যায়, অন্য কিছু দরকার পড়ে না, তবে এরকম একটা পোচ দিয়ে দারুণ লাগবে খেতে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন রেসিপি নিয়ে।